আজকে তোমাদের উপপাদ্য 17 এটা নিয়ে আলোচনা করব। অধ্যায় 8 বৃত্ত। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমাদের টপিকটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। আমরা একটা বৃত্ত নিয়েছি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আমরা বিশেষ নির্বাচনে লিখব ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এ বি ব্যাসবৃত্ত একটি জ্যা, এম এ বি জ্যা এর মধ্যবিন্দু ও এম যোগ করি, এখানে একটা কমা দিবে। প্রমাণ করতে হবে যে ও এম এ বি এর উপর লম্ব। এরপরে আমাদের ত্রিভুজ বানাতে গিয়ে কি করতে হবে? ও এর সাথে এ যোগ করবে এবং ও এর সাথে বি যোগ করবে। ও কমা এ এবং ও কমা বি যোগ করি। প্রমাণ: ত্রিভুজ এ ও এম কত ক্লাসে শিখেছি, একই বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমান হয়। এ এম সমান বি এম, যেহেতু এমটা এ বি এর মধ্যবিন্দু। ও এম এবং ও এম উভয়ে সমান, কারণ একই ত্রিভুজের অংশ, মানে সাধারণ বাহু। ত্রিভুজদ্বয় সর্বসম, কারণ ত্রিভুজের সর্বসমতার শর্ত অনুযায়ী আমরা জানি ত্রিভুজের বাহু ও বাহু অনুপাত অনুসারে। সুতরাং কোণ এ ও এম এবং ত্রিভুজ বি ও এম সর্বসম আমরা এখানে লিখেছি। তারপরে তোমরা খেয়াল করো, যেহেতু সর্বসম হয়ে গেছে আমাদেরকে লম্ব বানাতে হবে। এক্ষেত্রে এই কোণটা আর এই কোণটাকে সমান বানাতে হবে। তাই আমরা লিখেছি কোণ ও এম এ সমান কোণ ও এম বি। কিন্তু আমরা দেখতেছি এই কোণ দুইটা একই রেখা যুগলের মধ্যে অবস্থিত। তোমরা নিশ্চয়ই জানো, অষ্টম শ্রেণীতে তোমরা শিখে আসছো, একই রেখা যুগলের মধ্যে অবস্থিত দুটি কোণের পরিমাপ সবসময় সমান হয় এবং এদের পরিমাপ এক সমকোণ হয়। এই কথাটাই আমরা লিখেছি এবং লিখেছি কোণ ও এম এ সমান কোণ ও এম বি এক সমকোণ। তার মানে ও এম লম্ব এ বি। আশা করি এটা বুঝতে পেরেছো। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।